নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে চলে এসেছি এক্সেলের আরো একটি পর্ব নিয়ে। আজকে আমরা এক্সেলে জানবো কিভাবে আমরা এক্সেলের কোনো শিটকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবো, এবং আজকে আমরা জানবো এক্সেলে সেভ করা ফাইলকে কিভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবো, যাতে কেউ ওই ফাইলটাকে ওপেন করতে না পারে, এবং শিটের ভেতরে যেটা আমরা পাসওয়ার্ড দিয়ে শিটটাকে লক করব, যাতে ওই শিটের ভেতরে কেউ কোনো এডিট করতে না পারে বা কেউ কোনো কিছু মুছে ফেলতে বা ডিলিট করে দিতে না পারে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ, তাই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের পর্বটা শুরু করি। সবার প্রথমে এক্সেলে আমি একটা ফাইল ওপেন করে নিই, যেটা আমি তৈরি করে রেখেছি আগেই। তোমরা একটা ফাইল ওপেন করে নেবে, বা তোমাদের যদি কোনো ফাইল থাকে সেটাকে প্রোটেক্ট করতে চাও তাহলে এইভাবে করতে পারবে। তো সবার প্রথমে আগে আমাদের জানতে হবে যে এই শিটটাকে প্রোটেক্ট করতে গেলে আমাদের কোন অপশন বা কোন ট্যাব বা কোন গ্রুপে যেতে হয়। এই শিটটাকে আমাদের প্রোটেক্ট করতে গেলে আমাদের যেতে হবে কি, রিভিউ ট্যাবে। তারপরে যেতে হবে প্রোটেক্ট গ্রুপ। যাওয়ার পরে এখানে দেখো দেখতে পাচ্ছ রয়েছে প্রোটেক্ট শিট অপশন। তাহলে আরেকবার বলে দিই, তাহলে যাবো হচ্ছে কোথায়, রিভিউ ট্যাব, প্রোটেক্ট গ্রুপ, প্রোটেক্ট শিট। এখানে গায়ে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখো লেখা রয়েছে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। তো তোমাদের যে পাসওয়ার্ডটা মনে হবে এখানে দিয়ে দেবে। আমি এখানে দিচ্ছি সাপোজ 1 2 3 4 5। দেন এটাকে ওকে করব। এখানে কনফার্ম বা রি এন্টারের জন্য আবার বলছে 1 2 3 4 5, আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এটাকে আমি আবার সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর এটাকে আমি এখন একটু সেভ অ্যাজ করে নিই, যাতে তোমাদের বোঝানোর সুবিধার্থে। সেভ অ্যাজ করে এটাকে আমরা ডেস্কটপের উপরে সেভ করে নিই। তো ডেস্কটপের উপরে সেভ করার পর এটাকে আমরা ক্লোজ করে দেখবো যে এটা পাসওয়ার্ড দিয়ে লক হয়েছে কিনা। তো এটাকে আমরা বন্ধ করে দিই। তো ডেস্কটপের উপরে আমাদের ওই ফাইলটা কিন্তু সেভ হয়ে চলে এসছে। তো এটাকে আমরা ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে ওপেন করে নিই। তো ওপেন করার সাথে সাথে আমরা দেখব যে এই পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখন কাজ করতে পারছি কিনা। তো এইখানে আমরা ধরো সাপোজ আমি এইটাকে সিলেক্ট করছি এইভাবে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে হোক বা কোনো কিছু প্রেস করছি, ডিলিট করছি। কি অপশন আসছে দেখো, এখানে একটা মেসেজ দিয়েছে দেখো, যে দ্য সেল অর চার্ট আর ইউ ট্রাইং টু চেঞ্জ অর আইকন প্রোটেক্টেড শিট, মানে এটা প্রোটেক্টেড শিট আছে। তোমরা এটাকে কিন্তু কোনো এডিট করতে পারবে না, কোনো চেঞ্জ করতে পারবে না। তো তোমাকে যদি চেঞ্জ করতে হয় একমাত্র যে পাসওয়ার্ড দিয়েছে সেই চেঞ্জ করতে পারবে, কারণ সে পাসওয়ার্ডটা জানে। তো এখন যদি আমি মনে করি যে আমি এই পাসওয়ার্ডটা এখন তুলে দেবো, দিয়ে আমি এডিট করব, তখন আমাদের কোথায় যেতে হবে? এটা তো পাসওয়ার্ড দেওয়া থাকলো। এবার যদি পাসওয়ার্ডটাকে তুলে দিতে চাই, তুলে দিয়ে এডিট করতে চাই বা অ্যাড করতে চাই কোনো লেখা, তাহলে সেম ভাবে যেতে হবে হচ্ছে রিভিউ ট্যাব। এবার দেখো এখানে আর প্রোটেক্ট শিট অপশনটা নেই, এখন রয়েছে কি আনপ্রোটেক্ট শিট। তো এই আনপ্রোটেক্ট শিট অপশনে ক্লিক করে দেবো। এখানে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে এন্টার করতে হবে, দেন এন্টার প্রেস করব। দেন এখানে যদি এখন আমরা সিলেক্ট করি, ডিলিট চাপি, দেখো মুছে যাবে। তো কারণ কি, এখন কিন্তু পাসওয়ার্ড দেওয়া নেই, আমি যা খুশি করতে পারি। যেহেতু এখন পাসওয়ার্ড দিয়ে নেই, এটা যেহেতু এখন আমাদের পাসওয়ার্ড দেওয়া নেই, তাই কিন্তু আমরা এডিট বা চেঞ্জ করতে পারছি। যদি এখানে পাসওয়ার্ড দেওয়া থাকতো তাহলে আগের মতো কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম না। তাহলে এটা করতে গেলে তোমাদের কিন্তু রিভিউ ট্যাব, প্রোটেক্ট গ্রুপ, প্রোটেক্ট শিটে গিয়ে করতে হবে। আর তুলতে গেলে আনপ্রোটেক্ট শিট অপশনটা চলে আসবে, যখন প্রোটেক্ট থাকবে এখান থেকে তোমরা চেঞ্জ করে দিতে পারবে। তো এটা গেল কিভাবে তোমরা এক্সেলের যে কোনো শিটকে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারবে। তো এর পরে যে অংশটা দেখাবো সেটা হচ্ছে এই যে পুরো ফাইলটা, এই ফাইলটাকে আমরা কি করে লক করব, যাতে আমরা ফাইলটা ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে, দেখতেই পারবে না যে ফাইলের মধ্যে কি লেখা আছে বা কি জিনিস ভেতরে রয়েছে। তো তার জন্য আমাদের কোথায় যেতে হবে, তার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইল মেনু বা ফাইল ট্যাব। দেন আমরা চলে যাব হচ্ছে সেভ এস অপশন। সেভ এস অপশনে যাওয়ার পরে যেখানে সেভ করবো সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সেভ এস অপশনে যে নামে সেভ করবো চাইলে নামটাকে পরিবর্তন করে সেই নামটা দিতে পারি। ধরো এখানে আমি দিয়ে লিখছি ফাইল প্রোটেক্ট বলে আমি সেভ করছি জাস্ট বোঝানোর জন্য। তো লিখলাম। দেন এরপরে আমাদের চলে আসতে হবে একদম সেভ অপশনের বাঁদিকে, দেখো একটা অপশন রয়েছে টুলস বলে। এই টুলসে গায়ে ক্লিক করব। দেন আমরা চলে আসবো জেনারেল অপশন। এখানে দেখো পাসওয়ার্ড টু ওপেন অপশন রয়েছে, এখানে সেম ভাবে দেবো 1 2 3 4 5। দেন মডিফায়ার জায়গায় আমি দিলাম 1 2 3 4 5 সেম। দেন ওকেতে ক্লিক করব, সেম ভাবে রি এন্টার 1 2 3 4 5, দেন এন্টার আবার দেবো সেম ভাবে। তোমরা যদি রি এন্টার না করো মডিফাই পাসওয়ার্ড, তাহলে দ্বিতীয়বার দিতে হবে না, নাহলে একবার রি এন্টার দিলেই হয়ে যাবে। দেন এটাকে আমরা সেভে ক্লিক করে দেবো। করার পর এটাকে আমরা এখন বন্ধ করে দেবো।
দিয়ে দেন এটাকে যদি আমি ওপেন করি ডবল ক্লিক করে, দেখো এখানে একটা মেসেজ দেবে যেটা পাসওয়ার্ড দিয়ে লক আছে। এই দেখো এখানে মেসেজ দেখাচ্ছে বা এখানে একটা অপশন চলে এসেছে যে পাসওয়ার্ড দাও, দেন তুমি দেখতে পারবে ভেতরে কি আছে বা কি টপিক তোমার এখানে তুমি তৈরি করেছো। যদি পাসওয়ার্ড দেওয়ার পরে ভুলে যাও তাহলে কিন্তু কোনোভাবে এটা রিকভারি করা যায় না। খুব করা যায় না বলা ভুল, করা যায় কিন্তু অনেক তোমাদের কিন্তু ঘাটতে হবে, ঘেটে করতে হবে। আর যদি মনে রাখো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে, চেষ্টা করে পাসওয়ার্ডটাকে মনে রাখা। তো আমি এখানে 1 2 3 4 5 দিয়ে এন্টার প্রেস করছি, দেখো অটোমেটিক ফাইলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা চাইলে কিন্তু পুরো ফাইলটাকে পাসওয়ার্ড দিয়েও লক করে রাখতে পারবে যাতে কেউ বাইরের থেকে ফাইলটাকে ওপেন করতে না পারে। তো আজকের আমরা এই পর্বে কি কি শিখলাম, দুটো অপশন শিখলাম। একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে কি করে শিটকে লক করতে হয়, আর একটা হচ্ছে ফাইলকে কি করে পাসওয়ার্ড দিয়ে লক করতে হয়। তো এই দুটো অপশন কিন্তু এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। দুটো পার্ট তোমরা যদি জেনে রাখো তাহলে তোমাদের অনেক কিন্তু হেল্প হবে, অনেক উপকারে তোমাদের লাগবে। তো আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমরা অলরেডি সাবস্ক্রাইবার আছো তারা তোমার বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও এরকম সুন্দর সুন্দর ট্রিক্স ভিডিও পেয়ে যায়, এবং তাদেরও বলো এটাকে সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তারাও দেখতে পারবে। তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী আরো পর্ব নিয়ে আসছি। তোমরা সবাই আমাদের সাথে থাকো, ধন্যবাদ।